এই যে দেখো মা চা করছে, আদা দিয়ে দুধ চা। হ্যাপি হোলি। এই যে মা তোমাদের সবাইকে হ্যাপি হোলি বললো। আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে আজকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে প্রথমে জানাই হ্যাপি হোলি। তোমরা সবাই খুব ভালো ভালো করে রং খেলো। আর জানি মানে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে আজকে হোলি, আর সব জায়গাতে হচ্ছে কালকে হোলি হবে। তো যাই হোক, সবাইকে সব বন্ধুদেরকে বলছি তোমরা যে যেখানেই থাকো না কেন হ্যাপি হোলি। সবাই খুব 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 মজা করো। আর জানো তো সবাই না মানে সাবধানে খেলবে, কারণ রঙে না অনেক সময় অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। তো সেই বুঝে রং খেলবে। তো চলো আজকে সারাদিন কী কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। দেখো চুলমুলের কী অবস্থা, কালকে যেহেতু মেলাতে গেছিলাম না, তো চুলমুলের এই অবস্থা, কানেরও আর পড়িনি, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে যে মা চা করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই বাথরুমে গেছে। তো চলো আবার তোমার সাথে পরে দেখাচ্ছি। এখন হচ্ছে ব্রাশ করবো, মায়ের চা করা হয়ে গেছে, গলাটা একটু খুশখুশ করছে। তারপরে যাবো বাজারে। তো বাজারে কী কী করবো সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলে রেডি হয়ে গেছি, বাজারে যাবো। বাজারের ব্যাগ দেখেছো তো, এরকমভাবে চলে যাচ্ছে। চুল মাথা টাথা কিছু আছড়ায়নি, বললাম পাগলের মতন বলে কি আর হবে, এরকমভাবেই বাজারে যায়, এই কথা বললো। তো চলো বাজারে যাই। সাইকেল নিয়ে যাব। আমার স্কুটিটা কবে থেকে বলছি যে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, শ্বশুরবাড়িতে পড়েই রয়েছে। পড়ে থাকতে থাকতে বলো নষ্ট হয়ে যাবে না, নিয়েই আসে না। থাকলে পরে একটু এদিকে ওদিকে ঘুরতেও যেতে পারি, সুবিধা হয় বাজার টাজারে যেতে। তাহলে চলো যাওয়া যাক। আর মা হচ্ছে সকালে করছে ঘুগনি, মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে। শুধু আজকে দেখো মাংসের দোকানে কত লাইন। এই দেখো চিকেনের দোকানেও প্রচুর লাইন, দেখেছো? শুধু লাইন দেখো, মনে হচ্ছে সে রেশনের দোকানে দাঁড়িয়েছে, এত লাইন। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এখন আসবো, খেলবো, খেলতে আসবো, তখন 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 দিবি, এখন না, খেলতে আসবো। তো দেখো সব ছোটো ছোটো বাচ্চারা এখন হচ্ছে রং খেলছে, বলছিল আমাদের গায়ে দিয়ে দেবে, তাই বললাম এখন দিস না, পরে দিবি। দেখো এই যে দেখো মাম্মাম কি করছে। মাম্মাম হচ্ছে মিমির সাথে বসে বসে ফোনে ভিডিও দেখছিল, দেখেছো? দেখো কত ভালো মেয়ে, তাই না মাম্মা? কত ভালো মেয়ে। আর তোর কী হয়েছে? হ্যাঁ, তুই সবসময় খালি দুষ্টু করিস, সবসময় দুষ্টু করিস, কেন দুষ্টু করিস বল? দাঁড়া, অনেক কাজ আছে, সর। রে বাবা রে বাবা রে বাবা। হয়েছে হয়েছে, আদর খাওয়া হয়েছে, হয়েছে আদর খাওয়া। হ্যাঁ চলে গেল এবার, দেখো হয়ে গেছে। ওর মধ্যে মাংস আছে, মাংস মাংস আছে। আজকে সকালের মেনু হচ্ছে রুটি করেছে, ঘুগনি আর হচ্ছে জিলেপি, মেলা থেকে আনা হয়েছিল। তো রাত্রে তার কেউ কিছু খায়নি, তো তার জন্য এই যে সকালবেলা জিলেপি খাচ্ছি, আর ঘুগনি করেছে মা, আর হচ্ছে রুটি, এটাই খাওয়া হবে সকালে। দাদাভাই হচ্ছে এখন পেঁয়াজ কাটছে, তো প্রচুর ব্যস্ত জানো তো, আজকে ভিডিও করার সময় পাচ্ছি না। এদিকে হচ্ছে বিরিয়ানি করবো আজকে, তো বিরিয়ানির জন্য আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখো মশলা মশলা করে রাখা আছে, এটা দুটো মাংসের জন্যই, মাটনের জন্য চিকেনের জন্য। আর এই যে দেখো চিকেনটা কেটে রাখা হয়ে গেছে, রেডি। তো এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। আর এখানে দেখো বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি। প্রচুর ব্যস্ত জানো তো, আজকে প্রচুর ব্যস্ত, মানে কি বলবো, রং যে খেলবো, কত আবির টাবির কিনে রাখা হয়েছে, সময় নেই। মা আর বোন গেছে সতীমার বাড়িতে, ওখানে পুজো দিতে, ঠিক আছে? বোন হ্যাঁ যাবে, অটো করে যাবে, আসবে তারপরে। তো এবার ওরা গেছে, তো রান্নাটা করছি আমি আর তোমাদের দাদাভাই মিলে করছি। পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিই, দু কড়াইতে একটা মটন, একটাতে চিকেন বসাবো, আর রাইসটা তো পরে বসালেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাইসটা করতে তো বেশিটা সময় লাগে না, এটা করতেই সময় লাগে। মেয়েকে স্নান করালাম, এখন হচ্ছে শাশুড়ি মার কাছে দিয়ে এসেছি, ওর কাছে আছে, আমার মেয়েকে খাওয়াবো। কেন 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 কেন
আলু 2 পিস করবো, করো। বড় আলুগুলোকে 2 পিস করো, ছোটো আলুগুলোকে 1 পিস। আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো। কি বড় আলুগুলোকে ফুটো ফুটো করে প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো, বুঝেছো? আর হচ্ছে বিরিয়ানিতে যে চিকেনটা দেবো আর মাটন কষা করবো, আর চিকেন কষাও করবো এক্সট্রা করে, বুঝেছো? মানে চিকেন কষা, মটন কষা হবে আর চিকেন বিরিয়ানি হবে। দেখো চিকেনটা কষানো হচ্ছে, এখনো কষানো হয়নি। আর হচ্ছে এটা হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি বিরিয়ানির জন্য প্রেশারে। এটা সগুনা চিকেন তো চলো মাংসটা হতে থাক। মটন আর মটনের মশলা, দেখো মটনটা কমপ্লিট হয়ে গেছে রান্না, ঠিক আছে? আর এখানে হচ্ছে রাইসটা বসিয়েছি, ঠিক আছে? আর এই যে দেখো কতটা মশলা বেঁচে গেছে, সবটা দিইনি। আর তোমাদেরকে দেখাই, বাবা গরম। এই যে সব রেডি করে রেখেছি, এর মধ্যে দুধ আছে, কেওড়া জল, তারপর হচ্ছে রোজ ওয়াটার, তারপরে এর মধ্যে মিঠা আতর আর হচ্ছে একটু ভিনিগার দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি বিরিয়ানিতে দেবো বলে। পড়েনি তো। আর এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কড়াইতে চিকেন করে রেখেছি। আর এই যে দেখবে পেঁয়াজটা একদম পুড়ে গেছে, আমি তেল ছাড়তে ছাড়তে পুরো পুড়ে গেছে, তো এটা আর দেবো না। আবার এই যে নতুন করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। দেখো এখন হচ্ছে এই যে রঙের প্লেট সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে রং খেলা শুরু করবো। বোন রেডি হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তাহলে চলো। কি আমার মাম্মা বাবার কোলে রয়েছে? বাবার কোলে আছে, মামাম বাবা কোলে আছে। কিলে কি তুমি নং খেলবা?
রং মেখে ভূত হয়ে গেছি। চলো স্নান করে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যার এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 10:43। তো এখন আসলাম তোমাদের সামনে। দুপুরবেলার পরে আর আসা হয়নি। তারপরে জানো তো মানে দুপুরবেলা তখন প্রায় 3টে 3:30 বাজে। মানে রান্না টান্না করতে করতে না পুরো হাত পা ব্যথা হয়ে গেছিলো আমার। একটু রেস্ট নিয়েছি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। আর এই যে দেখো সবাই এখানে বসে একটু গল্প করছি, বুঝেছো? তো চলো ব্লগটা আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা হোলিতে কেমন মজা করেছো বা করবে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।